হাবিবুদ্দিন আহমেদ আমার ছোট মামা অনেক ভালো মানুষ ছিলেন, চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণের মধ্যে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তার পরিবারের আমার ভাই ওনারা আছেন, অনুমতি দিবেন, এখানে নামাজ হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি ইনশাআল্লাহ তাআলা 2টার মধ্যে বা 2টা 5-10-এর মধ্যে আমাদের নামাজ ইনশাআল্লাহ তাআলা আরম্ভ হবে। আর 10-15 মিনিট বাকি আছে। সম্মানিত এলাকাবাসী, আজকে আমি এই এলাকার এই গ্রামে আপনাদের একজন চিনা জানা খুব ছোট সন্তান মানুষ আছিলাম। আপনারা দেখে শুনে আমার মানুষ করছেন। আজকে যার জানাজা আসছি, কোনো একদিন আমাদের জানাজাও পড়ানো হবে। আশেপাশে কত মানুষ নাম শুনছি, তারা চলে গেছে। আমাদের মেয়েরা শুনলাম যে মেয়েরা চেয়ারম্যান সাহেব তিনিও চলে গেছেন। আজকে আমি শুনলাম যে তিনি চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে যারা আমরা এই জানাজার নামাজের জন্য যারা আসছি, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। যখন তুমি তোমার কোনো আপন স্বজনের কথা শোনো মৃত্যুর, ইজা মাতা সাহিবুকুম ফাদউহু, তখন তুমি ওই মৃত ব্যক্তির জন্য তুমি দোয়া করো। তাহলে তুমি যখন মৃত্যু হবে, তোমার জন্য মানুষ দোয়া করবে। দয়া করো না, রহম করো না, দয়া পাবে না। সম্মান করো না, সম্মান পাবে না। নিজের বিপদ উদ্ধার করতে গেলে আরেকজনের বিপদ উদ্ধার করে দাও, তোমার নিজের বিপদ উদ্ধার হয়ে যাবে। সম্মানিত এলাকাবাসী, কিছুক্ষণের মধ্যে আমাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজকে এই পরিবারের পক্ষ থেকে আমার খালাতো ভাই, মামাতো ভাই যারা আমরা আছি, আমার মা সহকারে 4 খালা ছিলেন, 2 মামা ছিলেন। সবার মধ্যে আমি বয়সে বড়, জ্ঞানে বড় না, জ্ঞানে ছোট। আমার ওই যে ভাই আছে শাহিদ, তারপরে এনা আরো ভাই সবাই আসছে, মেজবা, মাসুদ সহকারে, খালেদ সহকারে, তারপরে আরও যারা আছেন, তারপরে মামাতো ভাই আছেন, আরো 2 ভাই, এরপরে বোন টোন আছে, সবাই আত্মীয় স্বজন আজকে গুণগ্রাহী, সবাই আজকে এখানে। মনে করি যে মামা চলে গেছেন, ভাগ্যবান ব্যক্তি। কিছুদিন আগে বড় মামা চলে গেছেন। আমি অনেক দূরে ছিলাম, সে আমার আশা জানাজা আমার আশা সম্ভব হয় নাই। আজকাল যদি অনেক দূরে থাকতাম, চিটাং থাকতাম, আসতাম কেমন করে। কাছে ছিলাম মানিকগঞ্জ, আসার ভাগ্য হয়েছে। কিন্তু দূরে থাকলেও মামার জন্য দোয়া করছি, খালার জন্যে, নানির জন্যে, নানার জন্যে আমি দোয়া করছি। আর আজকে এই 2 মামা যে চলে গেছেন, 2 মামার জন্যে আমি 5 বান 10 বান টিন আমি নিয়ত করলাম। এলাকার মুরব্বী যারা আছেন যোগাযোগ করেন আমার সঙ্গে। 10 বান টিন 2 মামার জন্য আমি উৎসর্গ করলাম, দিলাম। গরিবদেরকে আপনারা দিয়ে দিয়েন। আর 5টা টিউবওয়েল যাতে করতে পারেন, সবাইকে আসেন এখানে তা তো জানি না, যাদের বাড়িতে টিউবওয়েল নাই, পানি করতে পারে না, এই সব সোয়াব আমার 2 মামা পাবো। দীর্ঘদিন আমার মামা অ্যাপোলো হাসপাতালে রোগে ভুগছেন, আইসিইউতে ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন। যত সম্ভব আমি দেখার চেষ্টা করছি, খোঁজ নেওয়ার চেষ্টা আমি করছি। দুঃখ কষ্ট পাইছেন, লাইফ সাপোর্টে ছিলেন, অসুস্থ ছিলেন। আমি মনে করি এই অসুস্থতা, কষ্ট, এটা মামার জন্য ভাগ্য। এই জন্যে হাদিস শরীফের মধ্যে আসছে, মৃত ব্যক্তি যদি কোনো দুঃখ কষ্ট অসুখ বিসুখ বিমার আযাবে ভুগে, তার জীবনের যত কিছু গুনাহ অপরাধ কিছু ছিল, যাহা অজানা যাহা জানা, এগুলো সব গুনার জন্য কাফারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে সব ধুয়ে মুছে আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে তাকে নিয়ে গেছেন। সামান্য কিছু না কিছু দুঃখ কষ্ট, কিছু না কিছু অসুখ বিসুখ আল্লাহ পাক দেন, যে জন্য মৃত্যুর
ব্যক্তির তার গুনার জন্য কাফারা হয়ে যায়। তা মামার জন্য কাফারা হয়ে গেছে। বড় মামাও কষ্টে ভুগছেন, কিছুদিন হাসপাতালে নিয়েছেন, কাফারা হয়ে গেছে। আমার খালারা চলে গেছেন, ভালো মানুষও ছিলেন, আল্লাহ আশা করে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ হিসাবে ইয়াসির তুমি দান করো। হিসাবে ইয়াসির দান করা হবে ওই বান্দাকে এমন ভাবে যে তাকে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়াবো, বান্দা দাঁড়াবে, যাকে আল্লাহ তার হিসাবটা সহজ করবেন আল্লাহ পাক তাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। যেহেতু সে হিসাবে ইয়াসির চাইছে, বুখারী শরীফের মধ্যে আসছে, পর্দার আড়ালে নিয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, বান্দা এই এই গুনাহ অপরাধ কেন করছো? বান্দা উত্তর দিবে, আল্লাহ আমি ভুল করছি, বুঝতে পারি না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন যে যাও, তোমাকে মাফ করে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা পর্দার আড়াল থেকে বের করো না, অন্যান্য সবাই দেখবে, পর্দার আড়ালের মধ্যে দিয়ে এই দিক দিয়ে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সেই হিসাব ইয়াসির যদি চাই, দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। আজকে আমার খালাতো ভাই, মামাতো ভাই, বোন সবাই আসছে। সকলের পক্ষ থেকে আমি দু একটা কথা বলতেছি, অথবা তারাও বলবেন। আর আমার দুই যে ভাই, ওই যে শাকিল আছে, একটা মাত্রই ছেলে, আপনারা দেখে রাখেন, আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমরা সবাই সুখে দুঃখের সাথে আছি, গোটা পরিবারের। আর এই মসজিদের ঐতিহ্য, এলাকাবাসী আরও যারা আছেন, কেমন ছিল আল্লাহ পাক এখন কেমন বানাইছেন। মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, এবং এই মসজিদ তামির করলেন। আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন, আলহামদুলিল্লাহ। কাজে মনের আশা থাকতে হবে, আল্লাহ ভালো একটা জায়গায় তুমি আমাকে সমাহিত করো। ভালো জায়গায় সমাহিত হয়েছে মসজিদের সাথে। বাইরাবেন, দেখবেন, আর দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। এই এলাকাবাসী, গ্রামবাসী আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন, সবাই যেন মাফ করে দেন, সবাই যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আমরাও চাই যাতে করে এলাকাবাসী সবাইকে নিয়ে একটু জিকির আজকার, এরপরে ইসলামী আলাপ আলোচনা, কথাবার্তা। ইমাম সাহেব হুজুর শুনলাম উনি কওমি মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন, উনি মসজিদে রাখছেন শুধু খালি নামাজ পড়ানোর জন্য নাকি? ইমাম মানে কি? এই এলাকার নেতৃত্ব তিনি দিবেন। ইমাম মানে শুধুই নামাজ পড়াবেন না, এ এলাকার ইমামতি মানে এ এলাকার নেতৃত্বের ভার হলো তার কাছে। যেমন বাংলাদেশের নেতৃত্বের ভার কার কাছে? আলেমদের কাছে। আর কোরআন যার হাতে, হাদিস যার হাতে, নেতৃত্ব তাদের হাতে থাকবে। থাকে না কেন? নিজেদের দোষের কারণে। কথা ঠিক কিনা বলে? অতএব আলো বিচ্ছিরিত হবে মানুষদেরকে হেদায়েতের জন্য। আল্লাহ পাক একটা সংবিধান দিচ্ছেন, সেই সংবিধান নাম আল কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিছি হাতে, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআনের এই আলো, কোরআনের এই কথা, কোরআনের এই তাবলীগ, কোরআনুল কারীমের এই দাওয়াত গ্রামে গঞ্জে, মাঠে, ময়দানে, প্রত্যেকটা সংসারে এই দাওয়াত পৌঁছাইতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক বলেন, হে রাসূল, সূরা মায়েদার মধ্যে বলেন, হে রাসূল, আমি আপনাকে কোরআনের তাবলীগ করার হুকুম করলাম। কোরআনের তাবলীগ করেন। জোরগান কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ করেন, অর্থাৎ কোরআন শিখান, কোরআন জানান, কোরআন পড়েন। আফালা ইয়াতাদাব্বারুল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআনের তাবলীগ করেন, কোরআন শিখান, জানান, বুঝান। আপনার সংসারের সূরা তাহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নামাজের দাওয়াত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের কথা বলেন, কোরআনের কথা বলেন। কোরআনের দাওয়াত যদি না পৌঁছান, কোরআনের তাবলীগ যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাত
পৌঁছানো হলো না, আপনার রেসালাতের কোনো দাম মূল্য থাকবে না যদি কোরআনের তাবলীগ যদি না করে। অথবা সকালবেলা ভোরে উঠে প্রথমে কি যেরকম কোরআনুল কারীম তেলাওয়াত করা। যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে বেশি দিন বাঁচবে, অভাব মিটে যাবে, যেরকম সুবহানাল্লাহ। অতএব এই এলাকার মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজের জন্য নাকি জুমার খুতবার জন্য? জুমার খুতবার মধ্যে, জুমার বক্তৃতার মধ্যে কি বলা হয়? আমরা মসজিদে আসি, বাড়ি থেকে চলে যাই, যা তাই আমরা থাকি, এটা তো থাকা যাবে না। এটা যাহা বলবি ইমাম সাহেব, প্রত্যেকটা দিকের আমল যদি করা শুরু করেন সুস্থ থাকবেন, সুবহানাল্লাহ, বেশি দিন বাঁচবেন। কোরআন তেলাওয়াত করবেন না, তাড়াতাড়ি মরবেন, কথাকে বিশ্বাস হয়। কোরআন শরীফ তেলাওয়াত করেন, বেশি দিন বাঁচবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম পড়ো, রূহ চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়ো, রূহ চলে যাবে। কোরআনুল কারীমের সূরা দুখান তেলাওয়াত করো, বেশি দিন বাঁচবে, সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ম নীতিগুলি যারা আমরা জানি, ইমাম সাহেব যারা আছেন বলে দিবেন। সকালবেলা মসজিদের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হবে, এলাকার মানুষ আসবে। সন্ধ্যায় কিছু আলাপ আলোচনা হবে, কোরআন হাদিস আলাপ আলোচনা হবে, এলাকার মানুষ জানবে, বুঝবে। এই জন্য আমরা ইমাম রাখছি, যেরকম সুবহানাল্লাহ। আমি দূরে থাকি মানিকগঞ্জ, কিন্তু তারপরেও সারাদিন মনে 3 বার গোলাকান্দার কথা মনে করি। এই 13 পাখি খ্যাত, সব খ্যাত আমার জানা। এখানে খ্যাত, ওখানে খ্যাত, ওই জায়গায় বুইরাল, ওখানে 22 পাখি, ওখানে বিটা আছে, এই পিসেস খ্যাত আছে, ওইদিকে খ্যাত আছে, সবই আমার মুখস্থ নগদর ফলে। এই খ্যাতে আমি ঘুরে চালাইছি কত। অত মানিকগঞ্জ থাকলে কি হবো? আমি গোলাকান্দার পোলা, এটা বুঝতে হবে। এটা আমার নানান এখানে এলাকার গ্রামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, গ্রামের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি দূরে থাকলেও মন আমার এখানে পড়ে থাকে, সবই চিনি। এখানে বিশাল এক কুসুল খ্যাত নানা বলতে, ওই সারাদিনই যে কুসুল খাইতাম, আবার ঘুরে আসতাম। এই যে ভিতরে ছোটবেলার থেকে যে আদর স্নেহর ভালোবাসার যে একটা গতি, এই গতি কি কমছে না বাড়ছে? এই মসজিদে নামাজ পড়ছি, এই মসজিদের ভিতরে কবুতর থাকতো, এসে ধরছি। কত কত অতীত জীবনের কত স্মৃতি। এখন কেউ মারা গেলে আমরা একখানে হই, কথা ঠিক কিনা? এখন মামা মারা গেছে, বাইকনারা একখানে হইছে। আমি চাই মৃত্যু না হলেও বাইকনারা এক জায়গায় হবে, আমরা এক জায়গায় হবে। এলাকার মানুষ দেয়া অতীতের সেই আদর স্নেহ মায়া মমতার বন্ধনকে বিচ্ছিন্ন না করে আমরা সামনে যেন আগাইতে পারি, সুবহানাল্লাহ। যাদেরকে খেলছি, খেলার সাথী আমাদের ওখানে তারা মাস্টার সাহেব আছেন, মারা গেছেন। এখানে যারা আছেন কত মানুষ, আমার কত পরিচিত জন, সব আজকে দিনের থেকে চলে গেছেন। আমরা মানিকগঞ্জ লক্ষ লক্ষ লোক ওখানে আসে, মাহফিল হয়। আপনাদের জন্য দোয়া করি, আপনার দোয়া করি। আমার বয়সে যারা আছে তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। যেই ব্যক্তি জানাজার নামাজে যায়, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে। আর জানাজার নামাজের পিছনে পিছনে নামাজ হয়ে যাওয়ার পরে কোনো দুনিয়াবি কথা বলা যাবে না, তাহলে তার হায়াত তার নষ্ট হবে, হায়াত তার কেটে যাবে। আর যখন মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন, তার জন্য তখন প্রবাহমান দান সৎকা করতে হবে। এই যে আমি টিন দিলাম, চিবল 5টা 2 মামার নামে, এই সব 2 মামা পাবে, সুবহানাল্লাহ। এটা হলো দান সৎকা। তাহলে মৃত ব্যক্তির নামে তার উদ্দেশ্য করে কোনো খাওয়া দাওয়ার কোনো বিধি ব্যবস্থা কোরআন হাদিস শরীফের মধ্যে কিছুই নেই। আপনারা কোরআন শরীফ দিয়ে দেন, আপনি গরিব মানুষের কাপড় কিনে দেন, আপনি তার একটা খাসি মুরগি কিনে দেন, অসুবিধা কি আছে? মৃত ব্যক্তির উদ্দেশ্য করে কোনো খাওয়া দাওয়ার কোনো আয়োজন, কোনো ফয়তা 40 এরা সাফ কোরআন হাদিসে জায়েজ নাই। এরা সম্পূর্ণ হলো একটা হলো বিদআত। এগুলো আমরা কখনোই করি না। আপনার যদি খাওয়ানোর দরকার পড়ে, আপনি অন্য টাইমে খাবার, কথা ঠিক কিনা বলেন? আমি তো প্রতি বছর একবার মুসলমানদেরকে আমি প্রায় সবাই দাওয়াত দিয়ে খাওয়াই, কোনো উদ্দেশ্য না। তারা সূরা দাহার পড়েন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, সূরাতুদ দাহারের মধ্যে আছে। তার মানে আমি তোমাকে খাওয়াই, তোমাকে যা আদর আপ্যায়ন, কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেরকম, সুবহানাল্লাহ। আপনি এলাকার গ্রামের মানুষকে খাওয়ান, দোয়া হবে, মনে মনে আল্লাহ এই দোয়ার সওয়াবটা আমার পিতারে দিলাম, আমার মাতারে দিয়ে দিলাম, যেরকম, সুবহানাল্লাহ। আর এমন নেককার ছেলে সন্তান জন্ম দিয়ে তাকে মানুষ করেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেককার ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। অথচ আজকাল অনেক ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, এই দোয়াটাই সে জানে না, এই দোয়াই তার মুখস্থ না। এত লেখাপড়া করলাম, এত বিয়ে পাশ করলাম, পিতামাতা মরে যাওয়ার পরে আমি যদি ইমাম সাহেবরে ডাকি, সাইকুল হাদিস সাহেবরে ডাকি, মুফাসসির কোরআন তারে যদি ডাকি, তারপরে আরো বড় বড় সমাজের নেতা কর্মীরা যদি ডাকি, আমার বাপ মার জন্য হ্যাঁ দোয়া করলে লাভ আছে কোনো? জোর কর। পিতামাতার জন্য দোয়া করবে কে? সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য তো সূরা বনী ইসরাঈল পড়া দরকার। কোরআনুল কারীম পড়বে, সূরা বনী ইসরাঈল পড়বে, ওইটার মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। ওই সন্তান দোয়া করবে, হে আল্লাহ, আমাদের পিতামাতা যেরূপ ভাবে আমাদেরকে ছোট্ট বয়সে লালন পালন করেছে, তুমি তাদের প্রতি অনুরূপভাবে রহম করো, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা ছেলে সন্তানকে এই দোয়া মুখস্থ করতে হবে। এই দোয়া যখন পড়বে, পিতামাতার অন্তর শান্তি হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত। কয়টা বাজে? তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করাতে আমরা জানাজা কি করি? আমার ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির মালিকি ইয়াউমিদ্দিন। জানাজার নামাজ তাই এটাই হলো দোয়া। জানাজা কি রুকু সেজদা আছে? রুকু সেজদা নাই, এটাই হলো দোয়া। নাওয়াইতু আন উয়াদ্দি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কায়বাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। এই ইমামের পিছনে কিবলামুখী হইয়া আমি 4 তাকবীরের সহিত জানাজা ফরজ কিফায়া নামাজ পড়তেছি, এই মাইয়িতের জন্য দোয়া করতেছি। আল্লাহু আকবার। এটাই হলো জানাজার, এটাই হলো নামাজ, এটাই হলো দোয়া। জানাজার নামাজের পরে হাত উঠিয়া দোয়া মোনাজাত এগুলো সমস্ত বানানো রীতি করেন না, তার আগে সব দোয়া শেষ, যেরকম সুবহানাল্লাহ। জোরে জোরে কোনো জানাজার নামাজের পরে জোরে জোরে জিকির এটাও কেউ করবেন না। যা কোরআন হাদিসের মধ্যে আছে সেটা আমরা পালন করার চেষ্টা করি।